সকাল থেকে শরীরটা ভাল লাগছে না। শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করছে। অনেক দিন ধরে বাংলা মাল খাই না তো, এই জন্য এরকম লাগছে। আজকে এক বোতল বাংলা মাল খেলে শরীরটা পুরো চাঙ্গা হয়ে যাবে। আজকেই খেতে হবে বাংলা মাল। কই গো গিন্নি, একবার এদিকে এসো। এদিকে হচ্ছে আমার এক গিন্নি, খেয়ে দেয়ে শুধু কুমড়োর মতো ফুলছে, শরীরে দেখে কোনো নজরে দেয় না। কি হয়েছে? ডাকছিলে কেন? এখনো তোমার রান্না শেষ হয়নি, এখনই কি তোমার খিদে পেয়ে গেছে? কি করছিলে? যাই হোক, বলছি কি, আজকে আমার আসতে একটু দেরি হবে, তুমি সাবধান থেকো। আর ফুটোকে বলো বাড়িতে থাকতে। দেরি হয় মানে? কোথায় যাবে তুমি? সব কথার প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে? যেটা বললাম সেটা করো। ছেলেকে বলো বাড়ি থাকতে, আর আসতে দেরি হবে। সে ঠিক আছে, দেরি হবে, কিন্তু ওইসব ছাই পাশ গেলে বাড়িতে ঢুকবে না। গিন্নি কি যে বলো না, ওই সব ছাই পাশ গেলার জন্যই তো আজকে দেরি করে বাড়িতে ফিরবো, এটাও বোঝো না। তা তোমার ছেলে ফুটো কোথায়? সকাল থেকে দেখছি না, কোথায় গেছে ও? স্কুল টিস্কুল নেই নাকি? ও ল্যাংচার বাড়িতে গেছে, চলে আসবে এক্ষুনি। আর স্কুল খুলেছে, তারপর সে থেকে বলেছে স্কুলে যাবে। আমার ছেলেটা কোথায় গেল না, এখনো বাড়ি আসলো না। কি যে করলো ছেলেটা সারাদিন। কি ব্যাপার ফুটো, তুই কমলা বাড়িতে না গিয়ে এখানে দাঁড়িয়ে পড়লি কেন? এই সময়টা ও বাড়ি থাকে না, পড়তে হলে পড়তে যায়, না হলে বান্ধবীর বাড়িতে যায়। ও, এই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছিস, যাওয়ার পথে ধরবি? হ্যাঁ, ওই দেখ, কমলা চলে এসছে। কি ব্যাপার ফুটো, সকালবেলা তুমি আমার বাড়ির সামনে কেন দাঁড়িয়ে আছো? তোমার বাপ, ওই মাতালটা যা কাণ্ড করছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। কেন? আমার বাবা আর কলোটা কি? তোমার বাবা মদ খেয়ে ওই বিকাশ তোর কাছে কথা দিয়েছে তোমার সাথে ওর বিয়ে দেবে। কি? পিকাসো তোর এত সাহস, ও আমাকে বিয়ে করবে? ওকে ঝেঁটিয়ে ওর মুখ বেঁকে ফেলবো না আমি? এ ফুটো, এখানে ঝামেলা করে লাভ নেই, চল ওদিকে গিয়ে এমএলএকে শাস্তি করি আমরা। কমলা, তোমার বাড়ির দিকে চলো, বিকাশ দাদা চামচা তোমার বাবার সাথে তোমার বাড়িতে এসছে।